তো আজকের আমরা ফিজিক্সের থার্ড ক্লাস, ঠিক আছে? থার্ড ক্লাস নি না, ফোর্থ ক্লাস আজকে, ঠিক আছে? লাস্ট এতদিন অবধি আমরা কিতা পড়ছি? স্পিড পড়ছি, ভেলোসিটি পড়ছি, মোশন পড়ছি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এগুলো সব পড়ছি, ঠিক আছে? অ্যাক্সেলারেশন পড়ছি। আচ্ছা, এখন আজকের যে ক্লাসটা, এটা খুবই ইউনিক ক্লাস, খুবই ইন্টারেস্টিং ক্লাস। এটার মধ্যে আমরা ইকুয়েশনস অফ মোশন, মোশনের তিনটা ইকুয়েশন বুঝবো, ঠিক আছে? মোশনের তিনটা ইকুয়েশন বুঝবো। একটু দাঁড়াও, নাও ম্যাটেরিয়ালটা রাখো। আচ্ছা, ইকুয়েশনের তিনটা মোশনের কিতা কইছি, তিনটা ইকুয়েশন বুঝবো। তাহলে এই যে তিনটা ইকুয়েশন, সবচেয়ে প্রথম আগে আমরা এটা জানবো যে ইকুয়েশনগুলো আইসে গেলিগা, ঠিক আছে? এখানে যেমন প্রথম ইকুয়েশনটা ভালো করে দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইকুয়েশনটা ভিটা কি বুঝাইছিলাম আমি, ইউ কি বুঝাইছিলাম মনে আসেনি? ভি কি আসিল? ফাইনাল ভেলোসিটি। ইউ কি আসিল? ইনিশিয়াল ভেলোসিটি। মনে আছে তো জিনিসগুলা? আচ্ছা, তাহলে আমরা তো ভেলোসিটির ফর্মুলা অলরেডি পাই আসছি না? ভেলোসিটি ইকুয়াল টু কি দা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে আমার নতুন করে একটা ভেলোসিটি ফর্মুলা কেলিগে আইতে লাগছে। কেলিগে আমরা নতুন করে একটা ফর্মুলা শিখবো। আমরা তো ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, একটা জিনিস যদি 50 কিলোমিটার যায় 2 আওয়ারে, তাহলে তার ভেলোসিটি হইব 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা আমরা বার করতে পারি। তাহলে আমার কাছে নতুন একটা ফর্মুলা কেলিগে আইছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা কেন মুখস্থ করবো, কেন শিখবো? আমরা এখানের মধ্যে ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি? এখান থেকে ভেলোসিটি ইন্টু টাইম লিখতে পারি। তাহলে ডিসপ্লেসমেন্টের লিগে নতুন ফর্মুলা কে লিগে আইছে, কারণ এসটা আমার ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে? এস রে ডিসপ্লেসমেন্ট রে এস দিয়া ডিনোট করি, মানে ডিস্টেন্স রে এস দিয়া ডিনোট করি। তো এই ফর্মুলা কে লিগে আইছে, আমার কেন এটা লাগে? এরপরে থার্ড আরেকটা ফর্মুলা আইছে ভি স্কোয়ার দিয়া, ইউ স্কোয়ার দিয়া, এইগুলা মানে এটা আরো কমপ্লেক্স। এই ফর্মুলাটা কেন আইছে? তাহলে এই ফর্মুলাগুলার আসার মেইন কারণটা হইতাছে অ্যাক্সেলারেশন, যেটা গত ক্লাসে আমরা পড়ছি। দেখো, বিষয়টা হইতাছে আমরা যে এখানের মধ্যে ভি ইকুয়াল টু ডি বাই টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই অঙ্কটা বা এই ফর্মুলাটা আমরা তত সময় অবধি করতে পারবো যত সময় আমরা ভেলোসিটিটা চেঞ্জ হন না, সেম থাকে। যে একটা গাড়ি 50 কিলোমিটার গেছে, ঠিক আছে, 2 আওয়ারে, তাহলে 50 কিলোমিটার গেছে 2 আওয়ারে, এখানের মধ্যে ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। তার ভেলোসিটি থ্রু আউট দ্য মোশন কত? 25 কিলোমিটার পার আওয়ার। থ্রু আউট দ্য মোশন 25 কিলোমিটার পার আওয়ার, এটি আমরা করতে পারবো এই প্রসেসে। কিন্তু যখন তোমার অঙ্ক আইজিব ভেরিয়েবল ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি মানে কিটা? তোমার একটা প্রশ্ন দিল যে একটা গাড়ি প্রথমে 10 মিটার পার সেকেন্ডে যার, এরপরে একটু পরে 20 মিটার পার সেকেন্ডে যার, এরপরে 30 মিটার পার সেকেন্ডে যার। এরকম যখন ভেরিয়েবল ভেলোসিটি দিব, তখন আমরা এই ফর্মুলা আর লাগাইতে পারতাম না, কারণ তিনটা না, ভেরিয়েবল। ভেরিয়েবল মানে একটার দিকে বেশি, আরেকটা মানে দুইটা যদি দিলায়, ঠিক আছে? বা ধরো কোনো একটা অঙ্ক এরকম দিল যে একটা গাড়ির রেস থেকে, মানে থামা অবস্থার থেকে গাড়িটা স্পিড বাড়াইয়া সেটা 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে আইছে, ঠিক আছে? তাহলে এই যে তার রেস্টে তার স্পিড কত আসিল? 0। তাহলে এখানে এখন তার স্পিড কত? 30। তাহলে স্পিডটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে এরকম চেঞ্জেবল ভেলোসিটি যখন বা চেঞ্জেবল স্পিড যখন, তখন আমরা আর ভি ইকুয়াল টু ডি বাই টি বা এস ইকুয়াল টু ডি বাই টি এই ফর্মুলা লাগাইতে পারতাম না। এস মানে হইতেছে স্পিড, এখানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম লাগাইতে পারতাম না। এই ফর্মুলাগুলো আর হইতো না। কেন? কারণ ভেলোসিটি এখানে একটা ভেলোসিটি দিব, অনেকগুলা ভেলোসিটি দিত না। তাহলে যেখানে ভেরিয়েবল ভেলোসিটি আইব, যেখানে ভেলোসিটি চেঞ্জ হইতাছে, মানে কিতা? ভেলোসিটি চেঞ্জ মানে কিতা? অ্যাক্সেলারেশনের মানে ইনফ্লুয়েন্স, ঠিক আছে? একটা জিনিস যে প্রথমে 10 মিটার পার সেকেন্ডে যার, একটু পরে 20 মিটার পার সেকেন্ডে যার, একটু পরে 30 মিটার পার সেকেন্ডে যার, ঠিক আছে? মানে প্রথম মনে করো এখানে বাজে 10:45:56 ঘড়ির মধ্যে, এরপরে দেখা গেছে হ্যাঁ 10:45:57 এরপরে মনে করো এখানে 58 সেকেন্ড, ঠিক আছে? এরকম করে করে 1 সেকেন্ড পরে পরে গাড়িটা কিতা করতেছে? স্পিড বাড়াইতেছে। তাহলে 1 সেকেন্ড পরে পরে গাড়ি যদি স্পিড বাড়ায়, তাহলে ডিস্টেন্স কি সেম থাকবো নি? এখন আর ডিস্টেন্স সেম থাকতো না। যেমন মনে করো এখান থেকে 10 মিটার পার সেকেন্ডে যার, 10 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতখান যার? 10 মিটার, ঠিক আছে? এখান থেকে যখন 20 মিটার পার সেকেন্ড আইব, তখন 1 সেকেন্ডে কতখান যাইব? 20 মিটার। এরপরেরটা 1 সেকেন্ডে কতখান যাইব? 30 মিটার। তাহলে এই যে ডিস্টেন্সগুলো চেঞ্জ হইতাছে, কিন্তু আমরা ফর্মুলা তো ভি ইকুয়াল টু ডি বাই ডি, ডিস্টেন্স তো একটা। তাহলে ডিস্টেন্স যেখানে চেঞ্জ হইতাছে, এখানে এই ভেলোসিটি আমরা ফর্মুলা দিয়ে পারতাম না। একদম ক্রিস্টাল ক্লিয়ার নি জিনিসটা, যে এই ফর্মুলাগুলোর আগমন কেন হইছে।
যেখানেই তোমার অ্যাক্সেলারেশন জিনিসটা আইব, অ্যাক্সেলারেশন জিনিসটা আইব, যেখানেই ভেলোসিটি চেঞ্জ হইব, বদলাইব ভেলোসিটি, ওই জায়গাতেই আমরা এই ফর্মুলাগুলো লাগাইতে লাগবো। দেখো সব জায়গাতে অ্যাক্সেলারেশনের একটা কনসেপ্ট আর, সব জায়গাতে অ্যাক্সেলারেশনের একটা কনসেপ্ট, সব জায়গাতে অ্যাক্সেলারেশনের একটা কনসেপ্ট। যেখানেই অ্যাক্সেলারেশন দিয়া দিব প্রশ্নের মধ্যে, যেখানেই তোমরা কইয়া দিব ভেলোসিটি চেঞ্জ হইতাছে বা রেস্টের থেকে শুরু হইছে ভেলোসিটি অত হইছে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক যখনই দিব আমরা এই ফর্মুলায় পারতাম না, আমরা ওই ফর্মুলার সাহায্য নিতে লাগবো। বুঝা গেছে? তাহলে এই ফর্মুলা দিয়ে এখন সলভ করবো কেমনে? তাহলে অবভিয়াসলি আমার এখানের মধ্যে কয়টা কোয়ান্টিটি আছে, কয়টা ভ্যালু আছে? 4টা আছে। এই ইকুয়েশনের মধ্যে কয়টা আছে? 4টা। তাহলে আমরা জানি যে একটা ইকুয়েশনের মধ্যে যদি 4টার মধ্যে 3টা দিয়া দেয়, একটা আমরা বাইর করতে পারি। এটাই তো জানি। তো যেমন মনে করো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মনে করো 4 দিছে, যেখানে এক্স এর ভ্যালু দিয়া দিছে 2, তাহলে ওয়াই এর ভ্যালু বাইর করতে পারবো নি আমরা? দুইটা ভেরিয়েবলের মধ্যে একটার ভ্যালু দিয়া দিছে, তাহলে আরেকটার ভ্যালু বাইর দিব। সিমিলারলি 4টা যে জিনিস দিছে, 4টার মধ্যে যদি 3টার দিয়া দেয় ভ্যালু, তাহলে একটার বাইর করতে পারবো। এখানের মধ্যে কয়টা দিয়া দিছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে ওই 4টা টি টি সেম তো। তাহলে ডিস্টেন্স দিয়া দিছে, ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দিছে, টাইম দিয়া দিছে, তাহলে আমরা কি বাইর করতে পারবো? অ্যাক্সেলারেশন বাইর করতাম। মানে মনে রাখবা যে প্রশ্নের মধ্যে আমরা ফর্মুলাগুলো ওইভাবে মানে অ্যাপ্লাই করবো বা ইউজ করবো, যেখানের মধ্যে যে ভ্যালুগুলা দিয়ে দিছে ওইটার বেসিসে আমরা ফর্মুলাটা ইউজ করবো। যে আমার মনে করো আজকে একটা প্রশ্ন দিছে তোমারে, এটার মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দিছে মনে করো 20 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি দিয়া দিছে 30 মিটার পার সেকেন্ড, আর মনে করো তোমারে অ্যাক্সেলারেশন দিয়া দিছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন এই যে ফর্মুলাটা দিছে আর কইয়া দিছে তোমারে টাইম বার করতে হয় এবং তোমারে কইছে ডিস্টেন্স বাইর করতে হয়। তাহলে দুইটা জিনিস বাইর করতে কইছে, এই 3টা কোয়ান্টিটি দিছে আর এই দুইটা জিনিস বাইর করতে কইছে। তাহলে প্রথম টাইম বার করতে হইলে আমরা কোন ফর্মুলাটা লাগাইমু 3টার মধ্যে? প্রথমটা, কারণ ভি আছে ইউ আছে এ আছে, টি নাই, তাহলে এটা লাগাই দিলে টাইম আই যাব। ডিস্টেন্স বাইর করতে গেলে কোন ফর্মুলা লাগাইমু? এটা না এটা, সেকেন্ডটাও লাগাইতে পারমু বা থার্ডটাও লাগাইতে পারমু, কারণ এটার মধ্যে ভি আছে ইউ আছে, প্রশ্নের মধ্যে এও আছে, এস আমরা বাইর করতে পারবো। তাহলে প্রশ্ন অনুসারে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন উই উইল ইউজ দ্য ফর্মুলা ফর বা টু সলভ দ্য সাম। ঠিক আছে, কোয়েশ্চেনটা সলভ করতে হলে আমরা কোয়েশ্চেন অনুসারে আমরা আগাইব। এখন সবচেয়ে প্রথম হয়েছে এটির প্রুফ। এই ফর্মুলাগুলো আইসে করতে এটি একটু আমরা দেখতে লাগবো, নাইলে অঙ্ক ফর্মুলাগুলো মনে রাখতে পারতাম না, মুখস্থ করলেও আমরা জিনিসগুলো বুঝতাম না, জিনিসগুলো আইসে করতে। তো এটির প্রুফ তোমরা এক্সামে আইতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে আসার চান্সেস থাকে। যদিও প্রুফটা দুইটা মেথডে হয়, একটা হইতেছে জিওমেট্রিক মেথডে, মানে যেটা আমরা কই গ্রাফিক্যাল মেথড, আর আরেকটা হইতেছে তোমার অ্যালজাব্রিক মেথড। তো আজকের যে ক্লাস হইব এটার মধ্যে শুধু আমরা অ্যালজাব্রিক মেথডটা করব, বুঝা গেছে? নেক্সট ক্লাস হইব আমরা গ্রাফিক্যাল মেথডে, কারণ একটা ক্লাসের মধ্যে দুইটা জিনিস বোঝানো যায় না, ঠিক আছে, বুঝাইলে তোমরা সব মাথার উপরে দিয়ে যাইব গিয়ে। আচ্ছা, তাহলে এখানে এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা প্রুফ করতাম, এই ফর্মুলাটা প্রুফ করতাম। তাহলে এই ফর্মুলাটা আইতে গেলে আগে তো কন্ডিশন আইব, যে কি কন্ডিশন এইটা আইব, তাহলে আমরা আগে কন্ডিশনটা বুঝি। তাহলে কন্ডিশনটা হইতেছে এরকম যে মনে করো একটা অবজেক্ট রেস্টের থেকে শুরু হয়েছে। কই থেকে শুরু হয়েছে? রেস্টের থেকে। তাহলে রেস্টের থেকে যখন শুরু হইব তখন টাইম কত হইব? 0। টাইম 0 মানে খালি জাস্ট শুরু হয়েছে, তখন টাইম কাউন্টিং খালি শুরু হয়েছে, তাহলে টাইম কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। ঠিক আছে, মানে ইউ ইকুয়াল টু 0, যদিও মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা ইউ ধরি, তাহলে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, এই জায়গার আচ্ছা এটা মনে করো এক্স এক্সিস ধরে রাখছি আমি, এক্সিস বুঝো তো, এক্স এক্সিস এখানে মধ্যে 0 অরিজিন এটা, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 10, এরকম করে করে পারে তো এক্স এক্সিসে। আচ্ছা, ধরে নিলাম। তাহলে এখানের মধ্যে এক্স এর ভ্যালু কত হইব রে? 0 হইব, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা ধরি নেই এখানের মধ্যে x1, মানে এই জায়গার এক্স এর ভ্যালু হইতেছে x1। এখন কিছু সময় পরে আমার গাড়িটা কিতা হইছে, কিছু সময় পরে গাড়িটা চলতে 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 এই জায়গাটা আইয়া থামছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আইতে গাড়িটা, এখন গাড়িটার এখানে একটা ভেলোসিটি থাকবো, এখন আর রেস্টে না, গাড়িটা চলে চলে চলে, গাড়ি চলে, কিন্তু এদিকে যার আমি জাস্ট এই জায়গাতে মনে করো ফটো তুলে লিছি গাড়িটার, ঠিক আছে। ফটো তুলিয়ে আমি ওই জায়গার মধ্যে এখন ক্যালকুলেশন করতাম, গাড়ি গেছে গিয়ে এদিকে, জাস্ট এই জায়গার মধ্যে এখন ক্যালকুলেশন করতাম। তাহলে গাড়িটার এখানে ভেলোসিটি থাকবো। আচ্ছা, এখন টাইম, এই যে জায়গাটা গাড়িটা এতটুকু জায়গায় আইছে, তাহলে এটা আইতে তার তো সময় লাগবো, টাইমের মধ্যেই আইব, টাইম মানে 0 টাইমে তো আইতার তো না। তাহলে টাইমটা ধরিলেই লেট টাইম ইকুয়াল টু টি, এক্স ধরতাম না, টি ধরবো, কারণ এক্স একটা ধরে লিছি,
বোঝা গেছে? আচ্ছা, তাহলে টাইমটা টি ধরলাম। এখন তার যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ধরছিলাম? ইউ, জিরো বা ইউ। আর এই জায়গার ভেলোসিটি কত ধরমু? এই জায়গার ভেলোসিটি ধরমু আমরা, জানি না তো ভেলোসিটি কত, এটা ধরমু ভি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, ধরে নিলাম। ইউ কই আজকে নি জানছো, কতদিন বুঝেছি তাহলে বালা করে শুনছো না। তাহলে এই যে ওই যে আজকে দেখো একটু বকার পরে বা একটু বোঝানোর পরে এই যে চুপচাপ রইতেছো, ক্লাসটা কত সুন্দর চলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, সরি কোয়া লাগতো না রে বোনা, সরি কে লিয়ে কইতাই। এক্স ওয়ান হইতাছে আমার এখানের কিতা পজিশন। তাহলে এই জায়গার পজিশন কত, এক্স এর ভ্যালু কত? 6। তাহলে আমি এই জায়গার পজিশন ধরমু x2। ঠিক আছে, তাহলে এই জায়গার পজিশন x1, এই জায়গার পজিশন x2। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এখানের ভ্যালু কত রে? এখান থেকে এখানের ভ্যালু 6। কেমনে বাইর করছি? 6 মাইনাস 0 ইকুয়াল টু 6। এটাই তো বার করি না, ডিস্টেন্স কেমনে বাইর করি? ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে। যেমন এই জায়গাটা যদি ধরতাম, এই জায়গার ভ্যালু কত? 6 মাইনাস 2, তাহলে কত হইল না? 4। তাহলে 6 মাইনাস 0 ইকুয়াল টু 6। তাহলে এই জায়গার ডিস্টেন্সটা আমি ধরে নিলাম s। ক্লিয়ার? তাহলে এই জায়গার ডিস্টেন্স যদি s নেই, তাহলে s ইকুয়াল টু আমরা কিতা কইতারি? x2 মাইনাস x1। মানে ওই যে 6 ইকুয়াল টু হইতাছে 6 মাইনাস 0, 6 হইতাছে x2, মানে এটারে কই পজিশন, এটা হইছে তার ফাইনাল পজিশন, আর এটা হইতাছে তার ইনিশিয়াল পজিশন। তাহলে ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল মাইনাস করলে আমার টোটাল যে ডিস্টেন্সটা আই যাব, আইলো। আচ্ছা, এখন আমাদের কি করতে লাগবো? আচ্ছা, এখন গাড়িটা যে ইনিশিয়াল থেকে ফাইনাল যে ভেলোসিটিতে আইছে, এই ইনিশিয়াল থেকে ফাইনাল ভেলোসিটিতে আসার কারণে তার একটা অবভিয়াসলি অ্যাক্সেলারেশন থাকবো। কারণ তুমি বাইকের অ্যাক্সেলেটার না দাবাইলে বাইকের স্পিড বাড়বো নি, সারা জীবন জিরো থাকবো। তাহলে অবভিয়াসলি আমি অ্যাক্সেলেটার বাড়াইছি, মানে অ্যাক্সেলারেশন করছি, এলিগেই স্পিডটা ইউথ থেকে ভিত আইছে। তাহলে তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন আছে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এখানের মধ্যে এস হইতাছে কিটা আপনার? এস হইতাছে ডিস্টেন্স। আচ্ছা, গেল। এখন আমরা কিটা করবো? এখন আমরা তার অ্যাক্সেলারেশনটা বার করার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন যদি বার করি, অ্যাক্সেলারেশনের ফর্মুলা মনে আসেনি? যে একটা জিনিস এখান থেকে এখানে যদি আয়ে, এ যদি হয় তার অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কিটা? চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইম, মানে সময়ের সাথে তার ভেলোসিটিটা কতটুক চেঞ্জ হয়েছে। একটা জায়গাতে যখন আমরা লিখি যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে জিনিসটা লিখি, এর মানে কিটা? হে 1 সেকেন্ডে স্পিডটা কত চেঞ্জ করে? 2 মিটার পার সেকেন্ড করে চেঞ্জ করে। মানে প্রথম যদি থাকে 2 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে এটা কত হইব? 4 মিটার পার সেকেন্ড। এরপরে 1 সেকেন্ড পরে 6 মিটার পার সেকেন্ড, এরপরে 8 মিটার পার সেকেন্ড, এরকম করে করে স্পিড বাড়ে, মানে 2 মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বাড়ে। তাহলে এখানের মধ্যেও তার স্পিড বাড়ছে, অবভিয়াসলি ইউ থেকে যে ভি হইছে বাড়ছে। তাহলে এই বাড়াটা যদি আমরা বার করি, এটারই কমু আমরা অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফর্মুলা কিতা? চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ, চেঞ্জ ইন ভেলোসিটি বাই কিতা? টাইম। ভেলোসিটির চেঞ্জ, ওই যে এখানের মধ্যে অ্যাক্সেলারেশন যদি বার করি, এই যে ক্যালকুলেশনটা দিছে, এই যে মানে তোমার, না না না, চেঞ্জ কেমনে বার করি? চেঞ্জ তো মাইনাস, তোমার বয়সের চেঞ্জ যদি বার করি, তাহলে তোমার, হ, তাহলে এখন তোমার বয়স কত? এখনো বয়স মনে করো 14, তাহলে 14 কেমনে বাইর করছি? 14 কেমনে বাইর করছি? 14 মাইনাস 0 করিয়া। তোমার জন্মের সময় বয়স কত আসলো? 0। তাহলে এখন কত? 14। 14 মাইনাস 0 ইকুয়াল টু 14। আমরা কোনো জিনিসের চেঞ্জ বার করি পরেরটার থেকে আগেরটারে মাইনাস করে, এটা মনে রাখবে। তাহলে এখানের মধ্যে 2 এর থেকে যে 4 হইছে, এটা হইতে কতটুকু সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? 4 মাইনাস 2। আর ব্রেকেটে কিটা থাকবো? মিটার পার সেকেন্ড। আর নিচে কত থাকবো? 1 সেকেন্ড। তাহলে আনসার কি আইব? 2 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড। আনসার কি হইব? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটা কইতে লাগবো। সেকেন্ডের সেকেন্ড এখানে স্কোয়ার হয়ে যাব। এটা কাটতো না কিন্তু, কারণ এই সেকেন্ডটা নিচে তো। তাহলে সেকেন্ড ইন্টু সেকেন্ড হইব, আর আলটিমেটলি সেকেন্ড স্কোয়ার হইব। তাহলে আমরা অ্যাক্সেলারেশন কেমনে বাইর করতেছি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, মানে ভেলোসিটির যে চেঞ্জ হইছে ওভার টাইম। তাহলে এখানে চেঞ্জ ইন ভেলোসিটি কত হইব? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত? ভি, মাইনাস ইনিশিয়াল কত? ইউ, ডিভাইডেড বাই কত? টি। এটা গতদিন তো করাইছি এই জিনিসটা, অ্যাক্সেলারেশন বার করা এমনি তো শিখাইছি। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ফর্মুলাটার থেকে এটা আনতে পারবো নি? দেখো সেই জিনিসটা খুব কাছাকাছি নি। কি করে দিলে এই যে বইটা, জাস্ট একটা ছোট মোটো
ক্রস মাল্টিপ্লিকেশন, ছোট্ট একটা ক্রস মাল্টিপ্লিকেশন। কি করবো এখানে দেখো, টি এ না এটি, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, পুরাটারে উল্টাই দেই, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, এটা লিখতে পারি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি যদি লিখি, তাহলে এটারে সুন্দর করে আরো সাজাইতে পারি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই তো আই গেছে আমরা ফর্মুলা। তাহলে এই অঙ্কটা কি বোঝায়, এই ফর্মুলাটা কি বোঝায়? এটা বোঝায় যে একটা গাড়ি যদি অ্যাক্সেলারেশনে যায়, তাহলে তার ফাইনাল ভেলোসিটি হইব ইনিশিয়াল, মানে প্রথম যেটা আসিল, প্লাস অ্যাক্সেলারেশন ইনটু টাইম। কারণ অ্যাক্সেলারেশনের লগে যখন টাইম মাল্টিপ্লাই করি, এটা কি আসে কইতে পারবানি? অ্যাক্সেলারেশনের লগে টাইম মাল্টিপ্লাই করলে কি ভ্যালু আয় কইতে পারবানি? অ্যাক্সেলারেশনের লগে যখন টাইম মাল্টিপ্লাই করি তখন আনসারটা কি আয়? আনসারটা কি আয়? অ্যাক্সেলারেশনের লগে টাইম মাল্টিপ্লাই করছি না, অ্যাক্সেলারেশনের লগে টাইম মাল্টিপ্লাই করলাম, তাহলে আলটিমেটলি এটা কিতা আইতাছে? ভেলোসিটি তো আইব, ভেলোসিটি তো। আচ্ছা, 4 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড, তাহলে আনসার কিতা? 2 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ভেলোসিটির থেকে আরেকটা ভেলোসিটি যখন মাইনাস করবো, তাহলে আরেকটা তো ভেলোসিটি আইব না নি? বুঝতে পারছো তার কি দিয়েছে? কি হয়েছে? ঘুমাননি? আচ্ছা, একটু ঘুমটা সরাও, ঠিক আছে? জল টল লাগবো নি খাইতে? আচ্ছা, তাহলে একটু বউ। আচ্ছা, তাহলে 4 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড যখন মানে আমি মাইনাস করছি, তখন আমার ভেলোসিটিটা কত আইতেছে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 2 মিটার পার সেকেন্ড আইছে, এটা কি? তাই এটাও তো একটা ভেলোসিটি, বুঝতে পারছো নি? তাহলে ভেলোসিটির থেকে ভেলোসিটি মাইনাস করলে কি তাই রে আনসার? এটাও তো একটা ভেলোসিটি হইব। তাহলে এর সাথে টি রে যখন মাল্টিপ্লাই করতেছি, তখন আমার আনসারটা কি আইতেছে? ভেলোসিটি। তার মানে এখানের মধ্যে ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি প্লাস ভেলোসিটি লিখলাম। এটা কি ভেলোসিটি? ইনিশিয়াল ভেলোসিটি। এ ইন্টু টি করলাম, এটাও তো ভেলোসিটি। তাহলে একটা জিনিসের সবসময় মনে রাখবাই যে আমরা যখন কোনো একটা ভ্যালু লিখি, যেমন মনে করো ওই যে আগের একটা অঙ্ক আসিল, কোনানে লিখতাম, এখানে লিখি নেই, আগের যে একটা ফর্মুলা ছিল, সেকেন্ড ফর্মুলা অফ মোশন, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এত বড় যে ফর্মুলাটা, এই এসটা কিতাব কইছিলাম। তাহলে এই এটা কিতা হইব? এটাও একটা ডিস্টেন্স, ঠিক আছে? এটা কিতা? এটাও একটা ডিস্টেন্স, সবটি কিন্তু ডিস্টেন্স। কারণ ডিস্টেন্স কেমনে বাইরিব? ডিস্টেন্স প্লাস ডিস্টেন্স করলেই তো ডিস্টেন্স হইব। তাহলে এটাও একটা ডিস্টেন্স, এটাও একটা ডিস্টেন্স। সিমিলারলি আমরা এখানের মধ্যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলার মধ্যে ইউটা হইতাছে ইনিশিয়াল ভেলোসিটি, আর এটিটা হইতাছে টি টাইমে কতটুকু অ্যাক্সেলারেশন হয়েছে, ওই কারণে এটাও একটা ভেলোসিটি। বুঝা গেছে? এ ইন্টু টি করলে কিন্তু ভেলোসিটি আসে, এটা মনে রাখো। কোনো একটা জিনিস যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন থাকে, আর সে যদি মনে করো 10 সেকেন্ড যায়, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে তুমি যদি 10 সেকেন্ড মাল্টিপ্লাই করো, আনসার কি তাই বোঝানো নি? 20 মিটার পার সেকেন্ড হয়ে যাব। কারণ এখানের মধ্যে ওই সেকেন্ডের সাথে একটা সেকেন্ড কাটা যাব। 2 মিটার পার সেকেন্ড, এটাই তো, ইন্টু কত? 10 সেকেন্ড, এখানে পার সেকেন্ড স্কোয়ার, এখন কাটা দেবো নি। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে তফাৎ নাই তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, পার মানে কি এটা নিচে তো। তাহলে এখানে আমি যদি এটা কাটি, একটা সেকেন্ড কাটা যাবো একটা সেকেন্ড দিয়ে, তাহলে 10 ইন্টু 2 কত? 20, তাহলে 20 কি আইব? মিটার। তাহলে ভেলোসিটি আই গেছে। তার মানে অ্যাক্সেলারেশনের লগে টাইম মাল্টিপ্লাই করলে ভেলোসিটি আসে। এই জিনিসটা বুঝলাম। তাহলে এই ফর্মুলাটা কেন আমরা শিখলাম বুঝতে পারছো নি? যখনই আমাদের অ্যাক্সেলারেশন থাকবো, যখন আমরা অ্যাক্সেলারেশন ইনক্লুড করবো, যেই জায়গার মধ্যে অ্যাক্সেলারেশন ইনক্লুড করা থাকবো, ওই জায়গার মধ্যে ভেলোসিটিটা সিম্পলি বাইরিত না, ওইখানে মধ্যে অ্যাক্সেলারেশন ইনক্লুড করিয়ে আমার ভেলোসিটিটা বার করতে লাগবে। ক্লিয়ার জিনিসটা? বোঝা গেছে? বোঝা গেছে না? বোঝা গেছে না? না আর একটু ডাউট আছে? ডাউট আসেনি? থাকলে তো জিজ্ঞেস করতে হয়। আছে? কোন জায়গাতে ডাউট আছে এটা? আচ্ছা, তাহলে এখন সেকেন্ড ফর্মুলা যাওয়া যায়, যাইতে পারি সেকেন্ড ফর্মুলা। আচ্ছা, এটা রিলেটেড লাস্টে অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারি যাতে না, অক্ষণ না, অক্ষণ, ঠিক আছে? আজকের বুঝানিটা একদিনে যাতে সমাপ্তই না হয়ে যায়, ঠিক আছে? আজকে উল্টাই নিলাম, এই করলাম, সেই 2 দিন পরে আবার সেম, এটা না। এটা যাতে ডোজটা আস্তে আস্তে শরীরে পড়ে, একদিনে যদি পরে শেষ হয়ে যাব, ঠিক আছে? না, ডেলি দিতাম না, ডেলি বকলে তোমরা মানে উশৃঙ্খলা আরো বেশি হয়ে যাবে। মাঝে মধ্যে হঠাৎ যখন বেশি তোমরা দুষ্টামি করবে, তখন একটু একটু মাঝে মধ্যে বকা দিম, যাতে করে আবার জায়গাটাও। আচ্ছা, এখন এই ফর্মুলাটা কি তা জানো নি? এ হ্যাঁ, ডিস্টেন্স বাইর করতাম। ওই যে আগের অঙ্কটা যে
আগের আমরা যে মানে তো রেকর্ডিংও করছি না। আচ্ছা, যেমন মনে করো একটা জিনিস 10 মিটার পার সেকেন্ডে যার, তো হের 30 মিটার পার সেকেন্ড হইছে, তাহলে এখানে এটা ওইতে মনে করো লাগছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন কত বার করতে, তার মতো অ্যাক্সেলারেশন কত হইব, 30 মাইনাস 10 কত, 20/10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাক্সেলারেশন। তাহলে আমার যে গাড়িটা সে 10 মিটার পার সেকেন্ডে যার, তাহলে 1 সেকেন্ড পরে তার স্পিড কত হইব, 12 মিটার পার সেকেন্ড। এরপরে কতখান হইব, 10 আছে না, 2 মিটার, 2 বাড়ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন তো। এরপরে কত হইব, 14 মিটার পার সেকেন্ড। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো, 10 এর থেকে যখন শুরু করছে পরের সেকেন্ডে 12 মিটার গেছে, তাহলে 10 থেকে শুরু হইয়া পরের সেকেন্ডে 12 মিটার গেছে, এরপরের সেকেন্ডে 14 মিটার গেছে, এরপরের সেকেন্ডে, তাহলে এরকম করে করে প্লাস করে নিয়ে আমরা উত্তর বাইর করবো, সারাদিনে তো অঙ্ক শেষ। তাহলে এটার এই ডিস্টেন্স বাইর করার লিগে একটা ফর্মুলা আমরা জানতে লাগবো, ওইটার লিগে এই জিনিসটা আইছে, যাতে ডাইরেক্ট ফর্মুলা বসাই আর ডিস্টেন্স আই যায় যে কোন জায়গায়। এটা সোজা ফর্মুলা, এটা তোমরাও ভারবাই বানাইতে বুঝলে। ঠিক আছে, অঙ্ক থেকে আইছে জিনিসগুলা। ঠিক আছে, অঙ্ক আইছে বা মনে করো প্রবলেম আইছে, এই কারণে সলিউশন আইছে, প্রবলেম না আইলে সলিউশন আইলো না। আচ্ছা, আমরা আগের যে এক্সাম্পলটা মনে আসেনি, এখানে কিটা ধরছিলাম, এক্স কত ধরছিলাম, x1, ইউ ধরছিলাম 0, আর টি ধরছিলাম 0, আর এখানে ধরছিলাম x2। ঠিক আছে, এখানে ইউ ধরছি, এখানে ভেলোসিটি ধরছিলাম v, আর টি ধরছিলাম টি 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 এখানে t1 ধরছি না, তো টি ধরছি। ঠিক আছে, এখানে যদি t1 ধরি, এখানে t2 ধরবো, এখানে তো t0, তাহলে একটা টি ধরলে হইব, টাইম 0 তো। ও, মাথা লাগছে না, আচ্ছা আচ্ছা মাথা লাগাইছি। আচ্ছা, তাহলে এই জায়গার ডিস্টেন্সটা কত আসিল, এস আসিল। কেমনে বাইর করছিলাম, x2 মাইনাস x1 ইকুয়াল টু এস, এরকম করে বাইর করছিলাম। আমরা ওই এসটাই লাগে যে হ্যাঁ কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করব। এই জায়গাতে এখান থেকে এখানে আইতে অ্যাক্সেলারেশন কত আসিল, এ। আচ্ছা, এখন এটা বুঝতে গেলে আরেকটা জিনিস আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাইতে লাগবো, এটা হইতাছে এভারেজ স্পিডটা বা এভারেজ ভেলোসিটি। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন এই ফর্মুলাটা আমরা আরেকটু চেঞ্জ করে ওইটা লিখতে পারি, যেমন একটা গাড়ি মনে করো 3 মিটার পার সেকেন্ড গেছে, 3 মিটার পার সেকেন্ড স্পিডে যার, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্পিডে 1 সেকেন্ড গেছে, তার মানে কতখান ডিস্টেন্স গেছে, কত, 3 মিটার পার সেকেন্ড স্পিডে যার এবং 1 সেকেন্ড গেছে, তাহলে কতটুকু ডিস্টেন্স গেছে, 3 মিটার হয়ে গেছে। এরপরে 4 মিটার পার সেকেন্ডে যার 1 সেকেন্ড গেছে, তাহলে কতখান গেছে, তাহলে এটার এভারেজ কত হইব, এটা এই জায়গাটার ডিস্টেন্স কত, 3 প্লাস 4 ডিভাইডেড বাই কত হইব, 2, টাইম হইতাছে 2 সেকেন্ড, তাহলে আনসার কত হইব, 7/2 ইকুয়াল টু 3.5 মিটার পার সেকেন্ড, এটা আইব। এই জায়গার মধ্যেই আমি ডিস্টেন্স না দইরা 3 মিটার পার সেকেন্ড প্লাস 4 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 করতে পারি। এটা কিটা, এভারেজ অফ স্পিড। কিতা কইছিলাম, এভারেজ স্পিড করলে হয় না, এই কেসে খালি হয়। ঠিক আছে, যখন না, হ্যাঁ ইয়েস, যখন ভেলোসিটিটা চেঞ্জ হইতো না, বা যখন টাইমটি সেম থাকবো, মানে ইউনিফর্ম ভেলোসিটি যখন থাকবো, মানে 3 এর থেকে 4, 4 এর থেকে 5, 5 এর থেকে 6, আর এটি হইতে সময় 1 সেকেন্ড 1 সেকেন্ড ইজ আর, এই ধরনের কেস যখন থাকবো, তখন আমরা ভেলোসিটিরে প্লাস কইরা ডিভাইডেড বাই যতটা ভেলোসিটি করলে আনসার আই যাব। আজকে যদি এটা 4 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড আই, যদি 2 সেকেন্ড হয়ে যেত শেষ, আর হইল না অঙ্কটা, আর হইল না এই অঙ্কটা, দুটোর আনসার সেম হইব। 3 + 4 7 না, 7/2, এটাও তো 3.5 হইব, এখানেও 3.5 হয়েছে না, এটা সময় সবসময় সেম দিত না রে মোনা। ঠিক আছে, এটা যখন সময় সেম থাকবো, আজকে এই যে কইছে অঙ্কটা 3 মিটার পার সেকেন্ডে গেছে 1 সেকেন্ডে, 4 মিটার পার সেকেন্ডে গেছে 1 সেকেন্ডে, 5 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ড লাগছে, শেষ। আবার তো এক, হ্যাঁ টাইম যখন সেম ইউনিফর্ম যখন থাকবো, তখনই আমরা এটা লাগাইতে পারবো। তাহলে আমরা এই যে ডিস্টেন্সটা করবো না, এই যে ডিস্টেন্সের ফর্মুলাটা বাইর করবো, এটার মধ্যে আমরা কন্ডিশন ধইরা নিমু যে আমরা এখানের মধ্যে মোশনটা ইউনিফর্ম, মানে ভেলোসিটির যে চেঞ্জটা হইছে এটা ইউনিফর্ম হইছে, মানে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম। ওই টাইম চেঞ্জ হইছে, এটা উল্লেখে হইতো না তো, এটাই তোমার ওই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমিং করতে লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর ইউনিফর্ম হইলে এটা। তাহলে যখন 3 মিটার পার সেকেন্ড, তার থেকে 4 মিটার পার সেকেন্ড, তার থেকে 5 মিটার পার সেকেন্ড ওর, তাহলে এই জায়গাতে অ্যাক্সেলারেশন যে আইতাছে,
অ্যাক্সেলারেশনটি তো ইউনিফর্ম না, অ্যাক্সেলারেশন এখানে কত রে, 4 থেকে 3 মাইনাস করলে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে অ্যাক্সেলারেশন কত, 1 মিটার পার সেকেন্ড। তাহলে ওই যে গতদিন পড়াইছিলাম ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কিন্তু অ্যাক্সেলারেশন যেটা সেম থাকে, চেঞ্জ হয় না। তাহলে এই জায়গাতে অ্যাক্সেলারেশনের ভ্যালু তো এ ধরি লইছি না নি, তাহলে থ্রু আউট দ্য মোশন অ্যাক্সেলারেশন কিতা ইউনিফর্ম। তার মানে কিতা, আমরা এভারেজ ভেলোসিটি যদি বার করি তাহলে ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 করলে হয়ে যাব। বা মনে করো এভারেজ ভেলোসিটি বের করলে মনে করো ফার্স্টটা ভেলোসিটি দিছে b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4 প্লাস b5 ডিভাইডেড বাই 5 করলেও আনসার আই যাব। কেনে? কারণ হইতেছে ইউনিফর্ম দেখা। এখন আর টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম লাগতো না। কেনে? কারণ এখানের মধ্যে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম বা চেঞ্জ ইন ভেলোসিটিটা ইউনিফর্ম। সেম 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 সেম, বুঝা গেছে? তাহলে এই কনসেপ্টটারে আমরা ধইরা নিয়া আমরা কিতা করবো, এই জায়গাতে একটা অ্যাভারেজ ভেলোসিটির একটা ফর্মুলা বাইর করবো। ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি লিখতে পারি এখন, ভি অ্যাভারেজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। 2 কিতা, দুইটা ভেলোসিটি দেখা, 3টা হইলে 3 হইল না, 4টা হইলে 4 হইল না। তাহলে এই জায়গার থেকে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু কিতা লিখছি, ইউ প্লাস ভি বাই 2। আচ্ছা, এখন আমরার কাছে আরেকটা ফর্মুলা কিতা আছে, অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এই দুটারে ইকুয়েট করে দিতেই তো আমার কাজ হয়ে যায়। কইরা দিলে হইব না ইকুয়েট, একটা ভি এভারেজ কইতাছি ইটা, আরেকটা ভি এভারেজ কইতাছি ইটা। ইটা কি লিগে আইছে বুঝছো নেই, যখন ইউনিফর্ম থাকে এলিগে টোটাল মানে দুইটা ভেলোসিটির প্লাস করে 2 করছি। যখন ইউনিফর্ম থাকবো মোশনটা, ঠিক আছে, মোশন ইউনিফর্ম না, অ্যাক্সেলারেশন ইউনিফর্ম, মানে ভেলোসিটির চেঞ্জ 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে একবার একবার বার। এটার মানে কি, এটারে কই আমরা ইউনিফর্ম চেঞ্জ। আর ইউনিফর্ম চেঞ্জ মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশনটি সেম। 3-এর থেকে 4, 4-এর থেকে 5, 5-এর থেকে 6, মানে কি অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সব জায়গাতে অ্যাক্সেলারেশনটি সেম বা চেঞ্জটি সেম, যেসা তা কইতে পারো। তাহলে এই ফর্মুলাটা এটা ইউজ করতাম, কিন্তু আমরা তো একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে না নি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এই জিনিসটাও আমরা জানি। তাহলে এই দুটোটার ইকুয়েট করলে একটা কিছু পাইমু। তো এই দুটোটা কেন ইকুয়েট করবো, কারণ আমরা এস এর ভ্যালুটা বের করতাম। বুঝাইতে পারছি নি? তাহলে আমরা যদি এখান থেকে দুটোটারে এটা এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, দেয়ারফর দিস ইকুয়াল টু দিস কইতে পারি। তো তাহলে আমরা এখান থেকে কইমু দেয়ারফর এস বাই টি ইকুয়াল টু কত, ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে? তাহলে দুটোটা সমান। আরে ভি এভারেজ ইকুয়াল টু এটা, তো ভি এভারেজ ইকুয়াল টু এটা, তাহলে দুটোটা সমান না নি? এ ইকুয়াল টু যদি বি হয় আর এখানের মধ্যে এ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে বি ইকুয়াল টু সি কোন যায় না নি? পাওয়া যায়নি না যায় না? এই বেসিক জিনিস তো, এটির মধ্যে সমস্যা কেন হয়? তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কিটা লেখা যায়, এস ইকুয়াল টু টিটা ওইদিকে গেলে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি করতাম না, টি ইন্টু করতাম না, এমনি রাখবো। এখন আগের ফর্মুলার মধ্যে ভি ইকুয়াল টু কিটা বাইর করছিলাম, ফার্স্ট ফর্মুলা অফ মোশন, ভি ইকুয়াল টু, ওই জায়গাতে ভি এর ভ্যালুটা পাই দিম। ভি এর ভ্যালু ইউ প্লাস এটি না, এখানে ইউ প্লাস এটি লিখবো, ভি লিখতাম না। ঠিক আছে, ইচ্ছা হয়েছে ভি লিখতাম না। তাহলে আমরা এখানের মধ্যে এস ইকুয়াল টু কিটা লিখবো, ইউ প্লাস বি এর জায়গা কিটা লিখবো, এটি নি শুধু ইউ প্লাস এটি। আরে এই যে ভি, তার জায়গাতে এটা লিখছি, আর ইউ তো আগের ইউ তো রয়েছে, ডিভাইডেড বাই কত, 2 ইন্টু টি। তাহলে এখানে কয়টা ইউ আইছে, এস ইকুয়াল টু প্লাস করলে ইউ প্লাস ইউ নানি, 2u প্লাস 2u প্লাস কত, 80 বাই 2 ইন্টু টি। হরমোনে দাঁড়াস না, লাস্টে করলে অসুবিধা নাই তো। ঠিক আছে? আরে এখানে ইউ প্লাস ইউ নানি, তাহলে 2u, আর এটি তো এটির জায়গাতে লিখছি। কোন ফর্মুলা এটা লেখমু তো, আইছে না এখনো। তাহলে এস ইকুয়াল টু এটা আইছে তো। আচ্ছা বলবো, এস ইকুয়াল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি আইছে। এখন কিতা করমু, এখন আমরা টিটারে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এখন কিতা করমু, টি রে মাল্টিপ্লাই করমু। তাহলে টি রে মাল্টিপ্লাই করো, এস ইকুয়াল টু কত আইতাছে, টি রে মাল্টিপ্লাই করলে টি তো তার লগ হইব, তাহলে কত হইব, কারণ এটা ব্র্যাকেটে আছে, তাহলে কত হইব, 2 প্লাস বাই 2 আর আর আস্তে আস্তে আর এস ইকুয়াল টু, এখন এটারে আলগা করমু আর এটারে আলগা করমু। যেমন মনে করো তোমার আছে
এ প্লাস বি বাই টু, এটা কিতা লেখা যায়? এ বাই টু প্লাস বি বাই টু, জানো নি? এটা কিতা করছি, ডিনোমিনেটর সরাই দিছি। তাহলে এখানেও সেম করবো, টু ইউ টি বাই টু প্লাস এটা হইব ইউ টি স্কোয়ার বাই টু। ঠিক আছে, তাহলে এখান থেকে টু টু কাটা যায়, আর এই টুটারে সামনে আনি লিমু সুন্দর দেখার লিগা। এস ইকুয়াল টু কিতা লিখমু, ইউ টি প্লাস হাফ, দিস ইজ দ্য ফর্মুলা। বুঝতে পারছো? তাহলে ডিস্টেন্স, গাড়ি যে ডিস্টেন্স ট্রাভেল করছে ওই ডিস্টেন্সটা কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। লগে লগে একটা অঙ্ক করবো, নাহলে আমরা মাথা ঢুকতো না। ঠিক আছে, একটা অঙ্ক করলাম। একটা এক্সাম্পল ধরি, ওই যে আগে যেটা করছি আমরা, এটা ধরি 10 মিটার, তোমরা সামনে যেটা আছে 10 মিটার পার সেকেন্ড, আর এখান থেকে হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড আসলো, আর এখানে এতটুকু আইতে এটা কত আসলো, 70 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন কত আসছিল? অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মধ্যে বসাও, দেখবা ডিস্টেন্স আইব যে কতটুকু ডিস্টেন্স গাড়িটা চলছে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হইব, এস ইকুয়াল টু ইউটি। ইউটি মানে 10 ইন্টু কত, 15, ঠিক আছে, প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ কত, এ 4, টি স্কোয়ার মানে 15 ইন্টু 15, বুঝছো নি? তাহলে এখানের মধ্যে কিতা কিতা কিছু খাটা যাইব নি, 2 দিয়া 2, এখানে কত 150 প্লাস এখানে কত 225 ইন্টু 2 কত হইব 450। কিতা করে হাতের মধ্যে হাত নাড়াইয়া নাড়াইয়া। তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু আইছে, তাহলে 600 মিটার আমার গাড়িটা যাইব। তুমি আস্তা দিন লাগি গেল নে, তুমি যদি প্লাস কইরা 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 যাইতে, যে কিটা প্লাস করলা এনে 10 প্লাস কত 14 প্লাস 15 না তো 18 প্লাস 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 এরকম করতে করতে 600 আইতে কতক্ষণ লাগলো নে? এই ফর্মুলাটা সুজানি, এই ফর্মুলায় আমরা অঙ্কগুলা সলভ করলে ওই গাড়িটা কতক্ষণ ডিস্টেন্স গেছে আনিলি তার। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে ডিস্টেন্সটা, কারণ গাড়ির স্পিড বাড়েন না নি। আজকে যদি গাড়ির স্পিডটা 10 মিটার পার সেকেন্ড থাকতো, তে তো এমনি করে নিলাম নে। 10 মিটার পার সেকেন্ড যদি থাকতো স্পিড, তাহলে হে 15 সেকেন্ডে কতক্ষণ গেল নে? 10 ইন্টু 15 150 ফট করে বলে নিলাম। কিন্তু 10 তো থাকেন না, 10 এর পরে 14 ওর 18 ওর পার সেকেন্ডে বাড়ে। ওই যে এই জিনিসটা আইছে, এই জিনিসটা না বেজাল করছে অ্যাক্সেলারেশন। এটাই, এটা বাড়ছে দেখে আর ডিস্টেন্সও বাড়ছে। তুমি যেমন অক্ষণ 1 সেকেন্ডে 10 মিটার যাই রায়, এরপরের সেকেন্ডে 20 মিটার যাই রায় গিয়া, তার তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত, 30। তোমার ডিস্টেন্স কিন্তু 20 হইতো না। কিন্তু যদি তুমি 1 সেকেন্ডে 10 মিটার যাইতে, আবার 1 সেকেন্ডে 10 মিটার যাইতে, তখন 20 হইল না। তাহলে তুমি স্পিড বাড়াই রায় মানে ডিস্টেন্সও বাড়ে তোমার লগে লগে। নন ইউনিফর্ম হইলেই অ্যাক্সেলারেশন আইব, আর অ্যাক্সেলারেশন হইলেই আমরা এই ফর্মুলার সাহায্য নিতে লাগবে। বুঝা গেছে? আচ্ছা, এটা সবচেয়ে সোজা। যদি প্রথম দুইটা বুঝা লাও তাহলে এটা আরো সোজা। দেখো তোমরা ম্যাটেরিয়ালে একটা প্রসেস দেওয়া আছে, এটা দেখিলেই ভাই তোমরা ম্যাটেরিয়ালের প্রসেসটা। আমি এখানে একটা প্রসেস তোমরা কইরা দিতেছি, এটা খুব সোজা। তোমরা যদি ভালো লাগে এদিকে তাকায়, যদি হয় ম্যাটেরিয়াল দেখতে, ম্যাটেরিয়াল দেখাতেই লাগে যায়। ঠিক আছে দিমু, আচ্ছা দিমু, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে শোনো। ব্যাপার হইছে, তোমরা ম্যাটেরিয়ালে একটা ফর্মুলা মেথড দেওয়া হয়েছে। আচ্ছা, ম্যাটেরিয়ালে একটা মেথড দেওয়া হয়েছে, এই মেথডটা একটু মানে ঘুরানি আর কিছু না, বাট সোজা দুটাই। ঠিক আছে, তো আমি একটা কইরা দিতেছি, যদি ভাল লাগে এটা তুলি লিবাই ম্যাটেরিয়ালে। ঠিক আছে, তো সোজা মেথডটা কিটা কয়, সোজা মেথডটা কিটা কয় দেখো, আমরা একটা ফর্মুলা পাইছি না, ভি ইকুয়াল টু কিটা ইউ প্লাস, এটারে কিটা করবা জানেন, বোথ সাইড স্কোয়ার করে দাও, আর কিছু লাগতো না। ঠিক আছে, এলএইচএস, হ্যাঁ এলএইচএস এর উপরে স্কোয়ার, আরএইচএস এর উপরে স্কোয়ার, আনসার এমনে এমনে আইছে। তাহলে এখানে কি হইব, ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা কিটা ফর্মুলা, কো 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 ইউজ, ঠিক আছে নি কোফালি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে পুরাটার স্কোয়ার। আচ্ছা,
এখন এই জায়গার থেকে কিটা কমন নেওয়া যায়? এটি। আমরা এটি না নিয়া আমরা এ কমন লই, এ লই, না লইতাম না, মেরি মর্জি। ঠিক আছে, এখান থেকে কিটা কমন লইতাম? এ কমন লইতাম না নি, এ লইতাম নি, 2a লই, নাই তো কিন্তু বানাইমু। তাহলে 2a যদি কমন লই তাহলে এখানে কিটা থাকবো? ইউটি। 2a লই এলাইছি তো ইউটি থাকবো। এখানে তো তোমরা প্রশ্ন 2 নাই, তাহলে 2 একটা ডিনোমিনেটর দিয়া দিলেই হইব, কারণ ওই 2a খাটিয়া সেম হয়ে যাব। এটা জানো নি? যখন 2x প্লাস ওয়াই থেকে আমরা যদি 2 কমন লই তাহলে ব্র্যাকেটের ভিতরে আইব x প্লাস ওয়াই বাই 2, কারণ ব্র্যাকেট যদি ভাঙ্গি 2 এর লগে x মাল্টিপ্লাই হইলে কত হইব? 2x প্লাস 2 এর লগে y বাই 2 মাল্টিপ্লাই হইলে কত হইব? তাহলে y। তাহলে ওই জিনিসটা আবার আইছে 2x প্লাস ওই, মানে যেখানে যে জিনিসটা থাকে না এটা যদি লই তাহলে নিচে এটা দিয়ে ডিভাইড করা লাগে, তাহলে হয়ে যায়, কারণ এটার লগে এটা মাল্টিপ্লাই সেম হয়ে যাবে। নিচে 3 হইল না, 3 খাটিয়া সেম হয়ে গেল না, এখানে নাই তো 3 বা নাই তো 2, তার লিগে আমরা রইছি। তাহলে এখান থেকে 2a কমন লইছি না নি, তাহলে এখানে কিটা থাকবো? এটি স্কোয়ার থাকবে। কিটা থাকবো? এটি স্কোয়ার। তাহলে এটি স্কোয়ার যদি থাকে এই জিনিসটা তো খুব সিনা, কিটা এটা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিটা? এটা আস্তাটা এস। তাহলে এখান থেকে কিটা লেখা যায়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস। আর কিছু বাকি রয়েছে নি? ওই দেখো ফর্মুলা আই গেছে। ঠিক আছে, তাহলে কিটা করলাম? খালি থার্ড ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন রে বোথ সাইড স্কোয়ার করছি, আনসার এমনি আই গেছে। আর খালি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ওই যে সেম জিনিস। তোলা হয়েছে না? এটা তোলা হয়ে গেছে তো? তুলো তুলো তাড়াতাড়ি তুলো। তাহলে এই ফর্মুলাটা কোন সময় আমরা ইউজ করবো? হ্যাঁ, বারবার পরীক্ষা, যখন টাইম দিত না, যখন তোমারে ইনিশিয়াল ভেলোসিটি দিব, ফাইনাল ভেলোসিটি দিব, অ্যাক্সেলারেশন দিব, আর কইব ডিস্টেন্স বাইর করো, বাট টাইম দিত না, তখন এটা লাগাইতে লাগবো। কারণ আমরা এস ইকুয়াল টু কিটা জানি, এটি মুখস্থ হইতে লাগবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার মধ্যে ডিস্টেন্স বাইর করতে গেলে টাইম লাগবো, কিন্তু এখানে টাইম দিছেই না, তাহলে আমরা ওইটা বাধ্যতামূলক ব্যবহার করবো। বুঝা গেছে? জাস্ট দূরই, আর কিছু না, একদম সোজা, শেষ তো ক্লাস। ঠিক আছে, এখন তো নিউমারিক্যাল, শুধু ফটাফট একটা পর একটা নিউমারিক্যাল সলভ করবো আমরা। কিটা কইছে? এ বডি স্টার্টস টু স্লাইড, একটা বডি স্লাইড করা শুরু হইছে, স্টার্টস টু স্লাইড ওভার এ হরাইজন্টাল সারফেস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ, একটা বডি স্লাইড হওয়া শুরু হইতেছে, গইরে পিছলাইয়া পড়ে, উইথ এ ইনিশিয়াল ভেলোসিটি 0.5 মিটার পার সেকেন্ড। ডাইরেক্ট লেখো তাড়াতাড়ি, ইউ ইকুয়াল টু 0.5। ঠিক আছে, কি কইছি? যা যা দিব আগে এটি লিখবো আমরা, ইউ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড লিখে নিলাম, বাকি পড়তাম না, ফর্মু পরে। ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের কারণে, কারণ স্লাইড হইতেছে ফ্রিকশন আইব, ইটস ভেলোসিটি ডিক্রিজেস, মানে স্লাইড হইতে আস্তে 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 কি হইতেছে? থামি যার ভেলোসিটি ডিক্রিজেস, মানে কি হইতেছে? অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন? রিগার্ডেশন না, ডিক্রিজেস এট দ্য রেট অফ 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আবার ব্রেকেটে দিয়ে দিছে অ্যাক্সেলারেশন নেগেটিভ, মানে রিটার্ডেশন। তাহলে এ ইকুয়াল টু কত লিখমু? মাইনাস 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস না, মাইনাস যদি প্লাস লিখিলে অঙ্ক শেষ, অঙ্ক বলিব। ঠিক আছে, কারণ অ্যাক্সেলারেশনটা নেগেটিভ, তাহলে এটা লিখতে লাগবো যে এ ইকুয়াল টু মাইনাস 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাউ মাচ টাইম উইল ইট টেক ফর দ্য বডি টু স্টপ? এখন এখান থেকে একটা জিনিস মনে রাখবে, গাড়ি যখন রেস্টের থেকে শুরু করে গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি কত, গাড়ি যখন গিয়া থামি যায় কয় তখন ফাইনাল ভেলোসিটি কত? 0। যখন থামি যায়, একটা জিনিস, এই কলমটারে যদি আমি এমনি করে উপরে ড্রিল মারি, তাহলে একটা পজিশন আসতে উপরে উঠতে উঠতে কি দইব, একটা পজিশনে গিয়া কি দইব বসে থামবো, তখন না 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 একটা সময় গিয়ে থামবো, এরপর আবার পড়া শুরু হইব।
তাহলে একটা অবজেক্টে যখন নিচের থেকে আমরা ডিল দেই, এটা মনে রাখবা, এটা গ্র্যাভিটির মধ্যে আমরা পড়বো। একটা অবজেক্টে যখন নিচের থেকে আমরা ডিল দেই, তখন আস্তে আস্তে উপরে উঠলে পরে একটা পজিশনে গিয়ে তার ভেলোসিটি কত হয়? 0 হয়। এটা কিটা ফাইনাল ভেলোসিটি। আবার যখন নিচে পড়া শুরু হয়, তখন আস্তে আস্তে ভেলোসিটি কিটা হয়? বাড়ে। তাহলে একদম ফার্স্ট পজিশনে কত ভেলোসিটি? তখন 0। তাহলে আমরা এটা মনে রাখবো, যখন রেস্টের থেকে শুরু হইব তখন ইনিশিয়াল ভেলোসিটি 0। আর যখন স্টপ কইব, কোয়েশ্চেনে যখন কইব গাড়িটা স্টপ হইছে, তখন ফাইনাল ভেলোসিটি ফাইনাল 0। তাহলে এখানের মধ্যে লুকাইয়া কিন্তু তোমার ফাইনাল ভেলোসিটি দিয়া দিলাইছে। তাহলে আমরা এখানে লিখমু v ইকুয়াল টু 0। নাইলে অঙ্ক আস্তা দিনে করতে পারতাম না। ঠিক আছে, কবে আরে ফাইনাল ভেলোসিটি দিছে না, অঙ্ক কেমনে করতাম? তাহলে এখন কি চাইছে তোমার প্রশ্নের মধ্যে? টি চাইছে। তাহলে তিনটা ভ্যালু দিছে, একটা বাইর করতাম, কোন ফর্মুলা লাগাইমু? কোন ফর্মুলা লাগাইমু? কোন ফর্মুলা লাগাইমু? কেন রে? কেন সেকেন্ড ফার্স্ট ফর্মুলা লাগাইমু। ঠিক আছে, ইকুয়াল টু ইউ প্লাস এটি। বার করো বার করো বার করো, তোমরা বার করো। ঠিক আছে, তোমরা বোর্ডের দিকে তাকাইও না, তোমরা বার করো। আচ্ছা, তাহলে ভি এর জায়গাতে আমি 0 বয়াইমু, ইউর জায়গাত 0.5 বয়াইমু, প্লাস অ্যাক্সেলারেশনের জায়গাত মাইনাস 0.05 বয়াইমু, আর টি এর জায়গাত তো টি বয়াইমু। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, 0.5 যেটা আছে না নি, ওইটারে ওইদিকে লই আই। তাহলে মাইনাস 0.5 হইব ইকুয়াল টু মাইনাস 0.05 টি হইব। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কিটা লিখতে পারি, এটা এটার নিচে যাইব গিয়া। তাহলে এটা হ্যাঁ, তাহলে মাইনাস 0.5 ডিভাইডেড বাই মাইনাস 0.05। তাহলে এখান থেকে এই ধরনের যখন তোমার ডেসিমালে থাকবো, সবসময় মনে রাখবে ডেসিমাল সরাইয়া অঙ্ক করবো। তাহলে ডেসিমাল যদি সরাই, এখানে কত মাল্টিপ্লাই করতে লাগবো? 10। আর নিচে কত মাল্টিপ্লাই করতে লাগবো? 100। তাহলে উপরে যদি 100 মাল্টিপ্লাই করি, তাহলে সরি নিচে যদি 100 মাল্টিপ্লাই করি, উপরেও কত মাল্টিপ্লাই করতে লাগবো? 100। কারণ ওই 100 কাটা যাবে, ওইটাই তো ফর্মুলা, জানো না এটা? 3.22 বাই, মনে করো এটা না, মনে করো 1/4.2। এটা যদি সরাই, তাহলে আমি কিটা করবো জানো নি? এটা লিখবো 10/42। ঠিক আছে, কারণ এখানে 10 মাল্টিপ্লাই করছি, আর এখানে 10 মাল্টিপ্লাই করছে, এদিকে উপরেও করতে লাগছে, কারণ কাটিয়া যাতে সেম জিনিস হয়। তাহলে এখানে কিটা আইব, এখানে কিটা আইব, উপরে কিটা, আর নিচেও একটা 10 মাল্টিপ্লাই হইব এটার লিগা। তাহলে এই 10 কাটা গেল। ঠিক আছে, না না না, সরি সরি সরি, এটা কাটা দিত না 10। ঠিক আছে, এটার লোক এটা মাল্টিপ্লাই হইব 5। ঠিক আছে, আর এখানে কত হইব? 500 ডিভাইডেড বাই, এটার লোক এটা মাল্টিপ্লাই হইব 5, আর এখানে 10, 50। তাহলে এটা কত? 10 যা। তাহলে টাইম কত? 10 সেকেন্ড লাগছে। ঠিক আছে, তাহলে আমার কি কইছে প্রশ্নটা, ওই জিনিসটা থামতে কতটুকু সময় লাগবো? 10 সেকেন্ড। এই জায়গার অঙ্কটা বুঝছো তো না? অসুবিধা আছে এখানে? 0.5 ডিভাইডেড বাই 0.05। ঠিক আছে, তাহলে 0.5 10 কেমনে হইব? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি এর জায়গাত 0, ইউর জায়গাত 0.5, এর জায়গাত মাইনাস 0.5, টি এর জায়গাত টি ব্র্যাকেটে রাখছি আর কি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ওইটারে এদিকে আনছি, ইকুয়াল টু ওই সাইডে, ইকুয়াল টু ওই সাইডে আনলে নেগেটিভ হইব। তাহলে -0.5 ইকুয়াল টু -0.5 ইন্টু টি। আমি এই জায়গাতেও চাইলে মাইনাস মাইনাস কাটিয়ে দিতাম, কারণ ইকুয়াল টু দুই সাইডে মাইনাস থাকলে মাইনাস কাটা যায়। তাহলে টি ইকুয়াল টু কিটা লেখা যায়? এই জিনিসটা কার নিচে যাইব? তার নিচে যাইব। তাহলে টি ইকুয়াল টু ওইটা বা এইটা করছি। বুঝা গেছে? ক্লিয়ার? A racing car has uniform acceleration. প্রথমেই কইছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে a ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যা দিছে আগে আমরা লিখবো, নাইলে অঙ্ক আমরা আজীবনে করতে পারতাম না। হোয়াট ডিস্টেন্স, তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, এটাও দিমু, কারণ আমি ডায়াগ্রাম আঁকি না আঁকি, বাট আমি যদি পুরো স্ট্রাকচারটা বানাই, যে আমার কি কি জিনিস দিছে, কি কি জিনিস বাইর করতে লাগবে, আমি জীবনে ভুলতাম না। একটু সময় পরে যদি আমি প্রশ্নটা আবার দেখি, আমি বলতাম না। হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার ইন 10 সেকেন্ড আফটার দ্য স্টার্ট, শুরু হওয়ার পরে, আফটার দ্য স্টার্ট। তাহলে ইউ ইকুয়াল টু হইতাছে 0, টি ইকুয়াল টু হইতাছে 10 সেকেন্ড। তাহলে সব জিনিস দিছে, এস বাইর করতাম, কোনটা লাগাইমু? প্রশ্ন তো দেওয়া আছে। তাহলে আমার কাছে অ্যাক্সেলারেশন আছে, ইনিশিয়াল আছে, টাইম আছে, কোনটা লাগাই দিমু ডিস্টেন্স বার করার লিগা? সেকেন্ড ফর্মুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
তাহলে এস ইকুয়াল টু ইউ হইতেছে কত 0 ইন্টু টাইম হইতেছে 10 প্লাস হাফ এ কত 4, ঠিক আছে, ইন্টু টাইম কত 10 ইন্টু 10, 10 এর স্কোয়ার তো 10। তাহলে এই জায়গাটা কত আঁকবো 0। তাহলে এটা লেখা লাগতো না, আর জিরোর লগে কিছু প্লাস করলে তো ওইটাই হয়, এটা লিখতাম না। হাফ 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 80 স্কোয়ার নানি 1/2 4 4 এটা ও কাটমু তো এটা এ নানি অ্যাক্সেলারেশন 4। তাহলে 2 2 যা 4, তাহলে 10 ইন্টু 10 100, 100 ইন্টু 2 200 মিটার। তাহলে গাড়িটা কতটুক গেছে 200 মিটার গেছে, যদি কতটুক অ্যাক্সেলারেশনে যায় 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? খালি ফর্মুলা বয় দেয় আর অঙ্ক মিলাই দেয়। একটা স্কুটার কি স্পিডে যাইতেছে, মুভিং এট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, মানে এটা ইনিশিয়াল মুভিং কইছে প্রথমেই, ঠিক আছে, ইনিশিয়াল কত 10 মিটার পার সেকেন্ড, ইজ স্টপড মানে থামের, বাই অ্যাপ্লাইং ব্রেকস, ব্রেকস দাবাইয়া কিটা হইছে স্টপ হইছে থামছে, হুইচ প্রডিউস এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, যখন আমরা ব্রেক দাবাই তখন কিটা হয় কইছিলাম রিটার্ডেশন, কারণ গাড়ির স্পিড কমে, স্পিড কমলে কিটা হয় রিটার্ডেশন হয়। তাহলে এটা দিছে তার অ্যাক্সেলারেশন, মানে এ ইকুয়াল টু কত -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিটা কইছে স্টপ, তাহলে স্টপ টু মানে কিটা ভি কত থামি গেছে তো। হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার বাই দ্য উইল বি কভার্ড বাই দ্য স্কুটার বিফোর ইট স্টপ, থামার আগ মুহূর্ত অবধি সে কতটুক ডিস্টেন্স কভার করব। তাহলে কিতা বাইর করতাম এস, সামনে লাগাইমু সেকেন্ড, টাইম নাই, তাহলে আমরা কোনটা লাগাইমু থার্ড ফর্মুলা। দেখো তিনটা ফর্মুলার তিনটা সিরিয়ালি কি সুন্দর অঙ্ক সাজানো আছিল। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি কত 0 স্কোয়ার, এটি ইমপ্লাইজ দেওয়া কিন্তু ভুলিও না জীবন, ইদার ইমপ্লাইজ দিবা নাইলে অর লিখবা, এটা মনে রাখো। ইকুয়াল টু ইউ কত 10, 10 ইন্টু 10 মানে 100 প্লাস 10 স্কোয়ার 2as নানি 2 ইন্টু এ কত -0.5 ইন্টু এস, ঠিক আছে। তাহলে এখান থেকে কিটা লেখা যায়, এই 100 রে এদিকে লই পড়ি, তাহলে কত -100 ইকুয়াল টু 2 ইন্টু 0.5 কত রে 1 1, 0.5 মানে আধা, আধার লগে 2 গুণ করলে আধা, দুইটা আধা কত হয় 1 হয়, 0.5 মানে তো, তাহলে এখানে কত হইব -1 কিটা, ঠিক আছে নি ইন্টু এস, তাহলে মাইনাস মাইনাস কাটি দৌ, -1 ইকুয়াল টু এস ইকুয়াল টু কত না কিটা 100/1, এটা করা লাগেনি 100 মিটার। তাহলে আমার গাড়িটা স্কুটারটা থামার আগ মুহূর্তে কতটুক ডিস্টেন্স যাইব স্কুটারটার 100 মিটার। ডিস্টেন্স তো পার সেকেন্ড, এখানে কিটা কয় কি কয় কি না, এ কার ট্রাভেলিং এট 20 কিলোমিটার পার আওয়ার, একটা গাড়ি 20 কিলোমিটার পার আওয়ারে যাইতেছে, মানে ইউ ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার, ট্রাভেলিং এট 20 কিলোমিটার পার আওয়ার। স্পিড আপ মানে স্পিড বাড়াইছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভি ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার, মানে স্পিড বাড়াইছে ইন 6 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 6 সেকেন্ড। হোয়াট ইজ ইটস অ্যাক্সেলারেশন, মানে এ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, লাগাই দিতাম ফর্মুলা না, একটা জিনিস আছে এখানে বেজার লাগাই দিছে, তাহলে আমরা এই দোনোটারে মিটার পার সেকেন্ডে নিতে লাগবো। তাহলে মিটার পার সেকেন্ডে কেমনে নেই, এটার একটা শর্ট ট্রিক তোমরা আজকে শিখাইব। তাহলে দেখো মিটার পার সেকেন্ড মানে কিটা, কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে কিটা করতে লাগে 1000, এটা জানি, আর আওয়ারটা তো নিচে আছে, 1 এর সাথে কত মাল্টিপ্লাই হইব কত সেকেন্ড 3600, এটা একটা কাজ করবো আমরা কিটা, ওই জিনিসটার একটা মুখস্থ রাখি দিব, কিটা মুখস্থ 1000 ডিভাইডেড বাই 3600, এটা যদি খাটাকুটি করি তাহলে কত আইব 5/80, 2 দিয়া কাটছি। তাহলে একটা জিনিস মনে রাখবায়, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে জাস্ট ইউ মাল্টিপ্লাই
দ্য ভ্যালু উইথ 5/18, নাথিং এলস। এত সোজা। আচ্ছা, 5/18 আর 18/5 এটার মধ্যে কোনটা বড় রে? কোনটা ইমপ্রপার আর কোনটা প্রপার ফ্র্যাকশন? নিচেরটা ইমপ্রপার, উপরেরটা প্রপার। 18/5 মানে এখানে কত? এটারে মিক্সডে নিলে কত হইতাছে? 3 হোল, মানে 3 ভাগ আরো অতটুক। আর এটা মানে কত? 1 ভাগ থেকেও ছোট। তাহলে এটা মনে রাখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে যখন তুমি মিটার পার সেকেন্ডে নিরায়, মানে বড়র থেকে ছোট ইউনিট, তখন ছোটটা দিয়া মাল্টিপ্লাই। আর যদি রিভার্স হয় কোশ্চেনটা, যে তোমারে দিয়া দিল 20 মিটার পার সেকেন্ড, এটার থেকে তুমি নিতাই কি তার কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 লগে কত মাল্টিপ্লাই করবা? 18/5। উল্টা করবা, ইন্টু মিন্টু না, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। বড়টার থেকে ছোটটা যখন নিমু, ছোট জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব। ছোটটা থেকে বড়টা যখন নিমু, বড় জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝা গেছে? বুঝছো নি? আরে এটা এটা কেমনে আইবো জানো নি? এটা মিটার পার সেকেন্ড আছে না নি? তো মিটার পার সেকেন্ড আমার যাইব গিয়া তোমার 1000 যাইব গিয়া নিচে, ঠিক আছে? আর 3600 আইব উপরে, 3600 উপরে আইব, 1000 নিচে যাইব, আর এটারে কাটলেই 18/5 হয়। বুঝা গেছে? এলিগা ডাইরেক্ট কইলিছি 18/5। তাহলে এখন আমরা আর কিচ্ছু ইটা করতাম না, ওই যে 1000 ইটা করতাম না, ডাইরেক্ট জাস্ট একটা মাল্টিপ্লিকেশন করবো কিটা 5/18। মনে থাকবো নি? না না, ক্লিয়ার হল মাল্টি যাইব কেন নি? তাহলে 20 ইন্টু 5/18, তাহলে কত হইব? এটারে কাটো 10 দিয়া, না না 10 দিয়া না, সরি 2 দিয়া, 2 10 যা, এটা 9 যা, তাহলে এখানে হইতেছে 50/9। তাহলে কত হইতেছে? 9 দিয়ে ডিভাইড করলে 9 9 9 9 9 9 9 9 7 যা, না না সরি 9 5 যা, 9 5 যা 45, তাহলে আরো 5 থাকবো, তাহলে তাহলে 5 মিটার পার সেকেন্ড। কত সোজা? 60টা কিতা লিখবো? 60 ইন্টু 5/18, ঠিক আছে? এটা 3 দিয়া কাটি, 2 দিয়া না, 3 দিয়া কাটি, তাহলে তাড়াতাড়ি কাটন যাব। 3 দিয়া কাটলে 20, 3 দিয়া কাটলে 6, 2 দিয়া কাটলে 10, 2 দিয়া কাটলে 3 যা, আনসার কিটা? 50/3। তাহলে কত আইতাছে? 3 ইন্টু 17 হচ্ছে 51, 351, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 16 নেবো, তাহলে 3 ইন্টু 16 কত? 48, ঠিক আছে? তাহলে এখানে আইতাছে 16 আর কত? 48, 2 রইতাছে না নি? 2 রইলে 20, তাহলে 3 6 যাইছেন 16 16 6 6 6 6 মিটার পার সেকেন্ড। তাহলে একটা আইছে 5.55 মিটার পার সেকেন্ড, 16.66 মিটার পার সেকেন্ড। ওইটার ওই জায়গাত ইটি বয়াইমু। তাহলে আমরা নতুন ফর্মুলা কিটা আইছে? নতুন সরি ফর্মুলা না, ভ্যালু কিটা আইছে? ইউ ইকুয়াল টু কত আইছে রে? 5.55 মিটার পার সেকেন্ড। আর ভি কত আইছে? 16.66 মিটার পার সেকেন্ড। টি কত দিছে? 6 সেকেন্ড। অ্যাক্সেলারেশন বার করা এটা আর ব্যাপার নি আমরা, কত সোজা। অ্যাক্সেলারেশন কেমনে বার করবো? ওই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এই জায়গাটারে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না লিখা আমরা, না না, আমরা ডাইরেক্ট এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি লিখলেই না, আরো সোজা, ঠিক আছে? আমরা এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই জায়গার থেকে আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু কিটা লিখতে পারি? কোসে এটি ইকুয়াল টু, শুধু এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ওই যে ইউ এদিকে আইব, ভি মাইনাস ইউ পুরো উল্টাই দিছি। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কিটা লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। এটা এই জায়গাটা যদি লেখো তোমার সময়টা আরেকটু বাঁচবো, আর কিচ্ছু না। তাহলে ভি মাইনাস ইউ বাই টি যদি লাগাই, তাহলে ভি কত? 16.66 মাইনাস ইউ কত? 5.55 ডিভাইডেড বাই টাইম কত? 6 সেকেন্ড। তাহলে এটা মাইনাস করলে কত হইতাছে? 0.11, আর 16 থেকে 5 গেলে গিয়া 11.11/6। তাহলে কত হইতাছে এখানের মধ্যে? 6 1 যা 6, 5 নানি 51, 6 6 8 যা 1.8 দিয়ে আর কিছু দিছে না, দেখো যাই। এটা ডিভাইড করবা, ডিভাইড করলে তোমরা রাইবো 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 85 দিছে, আচ্ছা 1.85 মিটার পার সেকেন্ড। আর থাক, 1.85 দিলে যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। ও আরো অঙ্ক 3টা রয়েছে। বুঝা গেছে কেমনে করছি এটা? কিতাব বুঝছো না, কিতাব বুঝছো না, কি কয় বুঝছে না? কোন জায়গা বুঝে?
ইনিশিয়াল ফাইনাল দিছি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবাই, বোঝানো লাগতো না, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার তে মিটার পার সেকেন্ডে নিতে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবা, বুঝা গেছে? কেমনে ওখানে বুঝছো না নি? আরে ওই দেখ 20 লোকে কত গুণ করছি, কিলোমিটার থেকে মিটারে নিতে কত গুণ করি, 1000, আর আওয়ার থেকে সেকেন্ডে নিতে কত দিয়া গুণ করি, 3600, 60 না 3600, 1 hour equal to 60 minute, 60 minute equal to 60 সেকেন্ড, 1 minute equal to হইতাছে 60 সেকেন্ড, তাহলে এখানে 1 hour equal to কত, 60 into 60 হইব 3600, তাহলে এটারে সিম্পলিফাইড ফর্মে 5/18 লেখা যায়, আর কিছু না। আমার ব্লাড প্রেশার বাড়াই দে রে, ফট করে বাড়াই দে। আমি তখন কইছি বুঝছো নি, বা বুঝছি না, শেষ। আমি কখন জানি কয় কিতা জানি বুঝছে না কয়। আচ্ছা ঠিক আছে, নাও, ভালো বুঝছো না, কোয়াটা ভালো, এটা ঠিক আছে, ঠিক আছে, অসুস্থ করিলাও কিচ্ছু না। এ বাস ইনক্রিজেস ইট স্পিড ফ্রম 20 কিলোমিটার পার আওয়ার টু 50 কিলোমিটার পার আওয়ার ইন 10 সেকেন্ড, দিছে আবার 12টা বাজাইয়া, ইটস অ্যাক্সেলারেশন। তাহলে 20 লগে কত, 5/18, একটু আগে করছিলাম, এটা কত আইছিল, 5.55, এটাই তো আগে তো সেম আসছিল না, মিটার পার সেকেন্ড। আর 50 লগে কত মাল্টিপ্লাই করবো, 5/18, কত আইব, 25/9, 25 into 5 হইতাছে 125/9, কত হইতাছে, 9 1 যা 9, 3 35, 4 9 যা, না 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 36 হয়ে যাব, 9 1 যা 9, 27, 27 যদি হয় 35, 35 27 5 8, 8 যদি হয় তাহলে 7 7 70, 13.77 নিয়ে দিছে, দেখো সে ওই যে এটা 50 কিলোমিটার পার আওয়ার, 13.77 নি, 13.8, কিচ্ছু না, 77 13.8, কোনটা অ্যাক্সেলারেশন হইব, তে আমার ওই 10 সেকেন্ড দিয়ে বেজার লাগাইছে না নি, তে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড নিতে লাগবো। হ্যাঁ, তাহলে ইনিশিয়াল কত, ইউ কত, 5.5, ফাইনাল কত 13.8, তাহলে অ্যাক্সেলারেশন কত হইব, 13.8 মাইনাস 5.5 ডিভাইডেড বাই টাইম, এটাই তো, কারণ ভি মাইনাস ইউ বাই টি, এটাই তো ফর্মুলা। তাহলে এখান থেকে মাইনাস করলে কত হইতাছে 3, আর এটা কত 8 5 13, 8.3/10, তাহলে আরেকটা দেবো কি, মাই গো, ও তো 0.83 মিটার পার, ঠিক আছে? এটা বুঝছো না কেমনে, উমা কোন জায়গাটা বুঝছে না, সব ঠিকভাবে বুঝছে না। 8/8.3/10 করলে একটা ডিজিট সরব, 10 সেকেন্ড প্রশ্ন দিছে, বুঝার কিতা আছে, এটা যে প্রশ্ন বানাইছে এর কি জিগাও যে এখানে 10 সেকেন্ড দিছে, আমি বুঝছি না। ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি 10 সেকেন্ড দেওয়ায় ইটিরে কিলোমিটার পার সেকেন্ডে নিছে, 10 সেকেন্ড এটা সময়। A motorboat starting from take on a accelerates in a straight line at a constant rate 3 meter per second square, acceleration for 8 seconds. How far মানে does the boat travel during the time, তাহলে এই জিনিস দিছে কেমনে লাগাইমু, এটি স্কয়ার, তাহলে s ইকুয়াল টু ইউ কত 0, তাহলে এটা পুরোটা 0 প্লাস হাফ, এ কত 3, টি কত 8, 8 into 8, 2 4 যা 8, 4 8 যা 32, 3 যা, ভেরি গুড, 96 মিটার। বুঝা গেছে, বুঝতে পারছো, মনোযোগ নাই নি ভাই, এটা করলে কেমন হইব, মনোযোগ দিতে লাগবো রে।
এটা মনে লাস্ট। এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট, হাইট মানে ডিস্টেন্স, একটা উপর হাইটের দিকে একটা বল রে নিচে ফালাইছি, ঠিক আছে, হাইট অফ হইব অফ 20 মিটার, ঠিক আছে। ইফ ইটস ভেলোসিটি ইনক্রিজেস, যদি ভেলোসিটি ইনক্রিজ হয়, ইফ কোয়া লাগে না আমার, ভেলোসিটি বাড়বই, এটা জিনিস উপরতে ডিল মারলে ভেলোসিটি বাড়বো, কারণ তার অ্যাক্সেলারেশন আছে তো, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পড়ছিলাম আমরা, তাহলে এটা জিনিস উপরতে ডিল মারলে আস্তে আস্তে স্পিড কি হয় বাড়ে, তাহলে এটা আমার কোয়া লাগতো না, আমি জানি ইনক্রিজেস at the rate of 10 meter per second square. Oh, velocity increases at a rate of 10 meter per second square. এটা কিটা দিয়ে দিছে, অ্যাক্সেলারেশন দিয়ে দিছে। হ্যাঁ, উইথ হোয়াট ভেলোসিটি উইল ইট স্ট্রাইক, তাহলে এখানে প্রথম প্রশ্ন দিছে, আচ্ছা একটা বডিরে একটা বলরে উপর থেকে ঢিল মারা হয়েছে নানি, তাহলে কইছিলাম কিটা উপর থেকে যখন পরে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, আর যখন নিচের থেকে ঢিল দিয়ে দেয় তখন ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন হইতাছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উইথ হোয়াট ভেলোসিটি উইল ইট স্ট্রাইক দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে যে টাচ করবো এটা কি ভেলোসিটি এ টাচ করবো, হ্যাঁ গ্রাউন্ডে যে টাচ করবো এর ভেলোসিটি কত থাকবো, মানে টাচ করার ঠিক আগ মুহূর্তে, তাহলে আমরা ভি দিছে না, ভি বাইর করতাম, তাহলে আমরা কিটা করবো, টাইম দিছে নি, আফটার হোয়াট টাইম উইল ইট স্ট্রাইক, বা আবার এইটিও দিছে, তাহলে কিটা করবো, না আমরা আমরা থার্ড ফর্মুলা লাগাইব, লাগাইয়া এস বাইর করবো, এস বয়াইয়া টি বাইর করবো, ঠিক আছে, জটিলতা, ইউ হেট ফিজিক্স। আচ্ছা দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে, না না এটা 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 আমরা লাগাইমু তো, এটা লাগাইতে তোমরা ইউ তো 0, না না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাই তো লাগাইতে পারি মনে হয়, ভি বাইর করতাম ইউ 0 প্লাস অ্যাক্সেলারেশন 10 ইন্টু টি, তাহলে ভি ইকুয়াল টু হইতাছে 10t, হাইট অফ, ওহো দিয়া দিছে তো, এস দিছে, পরিশ্রম একটু কমাই দিছে, পরিশ্রম কমাই দিছে, ঠিক আছে, পরিশ্রম কমাই দিছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা লাগাইতাম নি, না 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 এটা লাগাইতাম না, এটা লাগাইতাম না, আমার লাগে কিটা, আমার টাইম লাগে আর বি লাগে, ও টাইমের লেগে এটা লাগাইতে পারবো, ঠিক আছে, ও এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস কত 20, এস কত প্লাস ইউ কত 0, 0 ইন্টু টি মানে 0 প্লাস হাফ, অ্যাক্সেলারেশন কত 10, টাইম কত জানি না, তাহলে এই জায়গাটা ইকুয়াল টু এই জায়গাটা, তাহলে এটার এদিকে আনি দেখতে ভাল লাগে, এটা দিয়ে আগে খাটিলেই 5, তাহলে 5t স্কোয়ার ইকুয়াল টু কত 20, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত 4, তাহলে টি ইকুয়াল টু কত √2, ঠিক আছে, টি স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে টি ইকুয়াল টু √4, আর টি ইকুয়াল টু হইতেছে 2, কারণ 4 √2 আমরা জানি, তাহলে টাইম কত 2 সেকেন্ড। এখন ফার্স্ট ফর্মুলা লাগাইয়া ফাইনাল ভেলোসিটি আনিলাম, তাহলে কত ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়াল টু ইউ কত 0 প্লাস অ্যাক্সেলারেশন কত 10 ইন্টু টাইম কত 2, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। বুঝা গেছে, ক্লিয়ার নি? আজকের ক্লাসটা সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে দুর্দান্ত হয়েছে, ঠিক আছে, আজকে তাড়াতাড়িও শেষ হয়েছে, তার মানে তোমরা দুষ্টাইম করো দেখেই সময়টা বেশি লাগে আর কি, আর কিছু না, ঠিক আছে, মজাও লাগছে আজকে, মজা লাগবো দেখো, আমি কইলাম তোমরা যদি একটু মানে মানে চুপচাপ বসো আর ক্লাসটা চুপচাপ মন দিয়ে দেখো, ক্লাসটা মজা লাগবে দেখো, ঠিক আছে, বাহ ঠিক আছে, তোমরা সিনিয়র, আচ্ছা আচ্ছা, ও 10 এ টানিস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো থ্যাংক ইউ এভরিওয়ান।